म्यूनसिपलिटी के ज़ेरे एहतमाम पहली बार सरजमीन टीटागढ़ में स्वामी विवेकानंद के जन्मदिन पर 12 जनवरी से 14 जनवरी 3 रोज़ा विवेक चेतना उत्सव का एहतमाम किया जा रहा है, जिसमें पहली बार औरतों के लिए किचन किंग्स का मुकाबला, ख्वातीन के लिए खेल कूद और ड्राइंग कंपटीशन का भी एहतमाम किया गया है। इस उत्सव का मकसद ख्वातीन को आगे बढ़ाना है। 12 जनवरी टीटागढ़ गिलास कल बुद्धू मैदान से उत्सव का इफ्तिताह किया जा रहा है, जिसमें तशरीफ फरमा होंगे बैरकपुर विधायक राज चक्रवर्ती। उसी रोज़ 12 जनवरी मोहनी भवन टीटागढ़ में ख्वातीन का किचन कंपटीशन रखा गया है। इस पकवान कंपटीशन में सबसे लजीज और बेहतरीन पकवान बनाने पर अव्वल, दोयम और सोयम इनामात से कामयाब होने वाली ख्वातीन को 15, 10 और 5,000 रुपये नकद अवार्ड से नवाजा जाएगा। 13 जनवरी ख्वातीन का स्पोर्ट्स और ड्राइंग कंपटीशन का मुकाबला कच्ची लाइन मैदान में किया जा रहा है। 14 जनवरी उत्सव के आखिरी रोज़ रंगारंग तरकीब के साथ उत्सव का अख्तिताम होगा। प्रेस कॉन्फ्रेंस के जरिए चेयरमैन कमलेश साहू ने सहाफ़ियों से खिताब करते हुए ऐलान किया। इस प्रेस कॉन्फ्रेंस में उनके हमरा म्यूनसिपलिटी के काउंसिलर हजरात शरीक रहे। विवेक चेतना उत्सव 2024 টিটাগড় পৌরসভা অর্গানাইজ করছে। এটাতে কস্কো আন্ডারআর্ম ক্রিকেট টুর্নামেন্ট বড় করে হচ্ছে টিটাগড়ে। তার সত্ত্বেও আমাদের এখানে মহিলাদের জন্য ফার্স্ট টাইম কিচেন কুইন্স একটা প্রোগ্রাম করছে, যাতে মহিলারা সমস্ত ওয়ার্ড থেকে আসবে, তারা রান্না করবে, তাকে পৌরসভা পক্ষ থেকে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। প্রত্যেক কটা ওয়ার্ড থেকে মহিলারা আসবে, এটা ফার্স্ট টাইম ইন টিটাগড়। ঠিক আছে, তা সত্ত্বেও আমাদের ড্রয়িং কম্পিটিশন আছে, মহিলাদের খেলাধুলা আছে। এগুলো নিয়ে মানে যাতে মহিলাদের একটু এগিয়ে নিয়ে আসা হয়, বাড়ি থেকে তাদেরকে বের করা হয়। তাদের মনের মধ্যে অনেক কিছু আছে, তারা খেলাধুলা করতে চাইছে কিন্তু তারা প্ল্যাটফর্ম পাচ্ছে না বলে আমরা সবাই আমাদের মহিলা কাউন্সিলর বিশেষ করে খুবই আছেন ওনারা, যে ওদেরকে মহিলাদের বাড়ি থেকে আনতে হবে, তাদেরকে নিয়ে আমরা খেলাধুলা করব। তাই আমরা এবার প্রোগ্রাম নিয়েছি যে সমস্ত ওয়ার্ড থেকে মহিলারা আসবে। কিচেন কুইন তো আছে, কিচেন কুইনের সাথে সাথে খেলাধুলার প্রোগ্রাম মহিলাদের আছে। এটা 12 থেকে 14, 12, 13, 14। এটা 12 তারিখে আমরা প্রভাত ফেরি থেকে শুরু করব, টিটাগড় গ্লাসকল ঘাট থেকে। ওখান থেকে মাঠ আছে একটা, বুদ্ধু কম্পাউন্ড মাঠ বলে ওকে, ওখান থেকে শুরু করব আমরা। তারপর 12 তারিখেই কিচেন কুইন্স প্রোগ্রাম আছে, এটা মোহিনী ভবন বিটি রোডের উপরে, মোহিনী ভবনের ওখানে আছে। তারপর 13 তারিখে আমাদের ড্রয়িং কম্পিটিশন অ্যান্ড মহিলাদের খেলাধুলা, ওটা কচ্চি লাইন মাঠ, ওখানে আছে। চেয়ারম্যান সাহেব, মূল উদ্দেশ্যটা কি, এটা করার মূল উদ্দেশ্যটা কি? দেখেন, সব জায়গায় মেলা হচ্ছে এখন, মেলার আছে, আমরাও টিটাগড় নিয়ে একটা উৎসব করছি ভালো করে সবাইকে নিয়ে, যাতে ম্যাক্সিমাম লোককে জড়িয়ে দেওয়া। টিটাগড় যেটা এটা ক্রাইম সিটির একটা ছিল, ছবি এটা ছিল যে টিটাগড় একটা ক্রাইম সিটি আছে। আজকের দিনে কিন্তু কেউ বলতে পারবে না। আমাদের যে বিধায়ক রাজ চক্রবর্তী, যেন একটাই উদ্দেশ্য, টিটাগড়কে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা চাইছি যে মানুষকে আরও যত অ্যাটাচ করে দেওয়া যায়, মহিলাদের বিশেষ করে বাড়ি থেকে মহিলারা বেরিয়ে আসুক না। এডুকেশন নিয়ে আমরা কাজ করছি। বিধায়ক সাহেব 4টে স্কুলকে রিনোভেট করিয়েছেন, আরও কয়েকটা স্কুল আছে তাকে বলেছেন যে রিনোভেট করিয়ে দিতে হবে। এডুকেশন চলছে, সাথে সাথে যে স্পোর্টস আসে, সাথে সাথে মহিলাদের জন্য যদি অনেকগুলো কর্মসূচি থাকে, তাহলে দেখবেন আস্তে আস্তে এই ক্রাইমের কোনো জায়গাই থাকবে না। টিটাগড়ে বহু মানুষের বসবাস, বিভিন্ন জাতি লোকেরা বসবাস করে, সে সবাইকে কি এক জায়গায় করতে পারছে? অবভিয়াসলি আমরা তো সবাইকে নিয়ে চলছি। আপনার প্রথম দিন থেকে দেখছেন, যবে থেকে তৃণমূল কংগ্রেস এসছে, আমরা সবাইকে, সব জাতি সব ধর্ম লোককে নিয়ে চলছি, সবাই আমাদের সাথে আছে। এই যে আপনার পরিকল্পনা রয়েছে, এখানে সবাই থাকবে? একদম সবাই থাকবে, কোনো জাতি কোনো ধর্ম বিশেষ নেই, সবাই থাকবে যারা টিটাগড়ে বসবাস করে। তারা মানে সেটাই বললাম, প্রথমেই বললাম যে প্রত্যেক কটা ওয়ার্ড থেকে তারা আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে কে থাকছে? রাজ চক্রবর্তী থাকছেন, আমাদের বিধায়ক রাজ চক্রবর্তী থাকছেন। ठीक है। ये विवेक चेतना उत्सव क्यों नाम रखा गया? उस दिन विवेकानंद जी का जन्मदिन है और जैसा कि आप जानते हैं कि पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी विवेकानंद